শনি জয়ন্তীতে ১৩ বছর পর দুর্লভ সংযোগ, বড় ঠাকুরের কৃপা পাবেন কিন্তু ৫টি রাশির জাতক জাতিকারা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলকে? জয় শ্রীকৃষ্ণ। দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের বিষয়বস্তুটি কিন্তু শনিদেবকে নিয়ে কেন্দ্র করে হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যেই 5টি রাশির জাতক জাতিকাদের নাম বলবো, আপনি সেই তালিকায় থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না। চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এই বছর শনি জয়ন্তী পালন হবে। এই বছর যে শনি জয়ন্তীটি পালন হচ্ছে সেটি হচ্ছে 16ই মে। তো এই 16ই মে এটি কিন্তু শনিদেবের শনি জয়ন্তী এবং সাথে আমাবস্যা বা শনিশ্চয়ের আমাবস্যা নামেও কিন্তু পরিচিত। বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যার দিন ভগবান শনির জন্ম হয়েছিল, তাই প্রতি বছর এই দিনটি বিশেষ তাৎপর্য কিন্তু সঙ্গে উদযাপন করা হয়। এই বছর শনিদেব জয়ন্তী বা শনি জয়ন্তী শনিবার পড়েছে, যা একটি অত্যন্ত দুর্লভ সংযোগের ঘটনা বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রায় ১৩ বছর পর এমন সংযোগের ঘটনা কিন্তু ঘটছে। এই বিশেষ দিনটির প্রভাব নির্দিষ্ট কিছু রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তনও কিন্তু দেখা যেতে পারে। তো প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি বৃষ রাশি। শনিদেবের এই শনি জয়ন্তী বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফল বয়ে আনতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি সাথে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও আছে। কর্মজীবন সংক্রান্ত সমস্যা থেকে থাকলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টিতে। কর্মদক্ষতার উন্নতিও কিন্তু শিখরে পৌঁছাতে পারে। দ্বিতীয়তে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সংযোগটি মিথুন রাশির জন্য সৌভাগ্যজনক হতে চলেছে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অসমাপ্ত কাজ সম্পন্ন হতে পারে এবং কর্মক্ষেত্রে বা কর্মরতদের পদোন্নতি হতে পারে। আয়ও কিন্তু ক্রমাগত বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। তৃতীয়ত রয়েছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভগবান শনিদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু এরা পেয়ে থাকেন। তাদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল পরিমাণে। বিদেশ থেকে চাকরির প্রস্তাবও কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে ও পরিবারে আনন্দময় পরিবেশ কিন্তু বিরাজ করতে পারে, সাথে জীবনের স্থিতিশীলতা বৃদ্ধিও পাবে। 4 নম্বর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে শনিদেবের এই জয়ন্তী সময়টি ধনু রাশির জাতক জাতিকাদের তাদের কাজের জন্য প্রশংসা পেতে পারেন। তারা ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন লাভও কিন্তু করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। অসমাপ্ত কাজ সম্পন্ন হওয়ারও কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে। আর্থিক এবং স্বাস্থ্যগত অবস্থার উন্নতিও কিন্তু হতে পারে। শেষ এবং 5 নম্বর রাশিটি, সেটি হচ্ছে শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, তার আগে বলে নিই, শনিদেবের নিয়ে কথা হচ্ছে, তো তার প্রিয় রাশিটি থাকবে না সেটি কিন্তু ভাবা একদম ভুল কথা। কারণ শনিদেবের যে প্রিয় রাশিগুলির মধ্যে আছে, কুম্ভ রাশি কিন্তু শনিদেবের নিজস্ব রাশি এবং অত্যন্ত প্রিয় রাশি। সেই কারণে কুম্ভ রাশিটিও কিন্তু আজকে বাদ যায়নি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো স্বয়ং শনিদেব, যেটি আগেই বললাম। তাই এই দিনটি তাদের জন্য অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হচ্ছে। সবচেয়ে বড় সুসংবাদ হলো এই দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর 7.5-এর প্রভাব উল্লেখযোগ্যভাবে কিন্তু হ্রাস পাবে। এই সময়ে জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে, সাথে ইতিবাচক থাকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে সাফল্য
লাভের সম্ভাবনা আছে এবং চাকরির সম্বন্ধ সফল হতে পারাও কিন্তু রয়েছে। সমাজে সম্মানও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তাহলে আজকের মতন সকলের কাছ থেকে বিদায় জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সাথে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কোনো অংশেও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আপনার রাশিটি যদি এই তালিকায় থেকে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন আজকের মতো সকালকে এখানে বিদায় জানাবো। রাধে রাধে।